বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে সদ্য শেষ হওয়া 2023-24 অর্থবছরে সরকার পরিশোধ করেছে $366 কোটি। এটি এ যাবৎকালের সরকারের সর্বোচ্চ বিদেশি ঋণ পরিশোধ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি বিদায়ী অর্থবছরের বৈদেশিক ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে গতকাল প্রতিবেদন প্রকাশ করে। তাতে উল্লেখ করা হয়, পরিশোধ করা অর্থের আসল $201 কোটি আর তার সুদের পরিমাণ প্রায় $135 কোটি। পরিশোধ করা অর্থের হিসাব বিশ্লেষণে দেখা যায় 2022-23 অর্থবছরের তুলনায় গত অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে 25%। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ওই অর্থবছরের সুদ ও আসল মিলিয়ে $268 কোটি পরিশোধ করেছিল সরকার। এদিকে বিদেশি ঋণ পরিশোধের এ চাপ বাড়তে শুরু হয়েছে এমন এক সময়ে যখন দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। গত 2 বছরের বেশি সময় ধরে বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমই বাড়ছে, যার ফলে সরকার বৈদেশিক মুদ্রা ও রিজার্ভ দুটি কঠিন চাপের মধ্যে রয়েছে। দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে সরকার বিপুল পরিমাণ বিদেশি ঋণ নিয়েছে। এসব প্রকল্পের অনেকগুলি বাস্তবায়িত হয়েছে, বেশ কয়েকটির কাজ এখনও চলমান। এরই মধ্যে বাস্তবায়িত অনেক প্রকল্প বিদেশি ঋণ পরিশোধ করা শুরু হয়েছে। আর এদিকে ইআরডি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদায়ী অর্থবছরে সরকার বিদেশি ঋণ পরিশোধ 3 বিলিয়ন হলেও চলতি অর্থবছরে তা 4 বিলিয়ন ছাড়িয়ে যাবে। পর্যায়ক্রমে এ ঋণ পরিশোধের চাপ আরও বৃদ্ধি পাবে, কেননা গত বছরে বিদেশি ঋণের আসল পরিশোধ যে গতিতে বৃদ্ধি পেয়েছে তার চেয়েও বেশি গতি বৃদ্ধি পেয়েছে সুদ বাবদ খরচ। গত অর্থবছরে $986 কোটি বিদেশি ঋণ এসেছে। আগের বছরে এ সময়ের তুলনায় ছাড় পেয়েছে $55 কোটি। আগের অর্থবছর অর্থাৎ 2022-23 অর্থবছরে ছাড় হয়েছিল $921 কোটি।